আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রেজাল্টও তো ভালোই হবে, কিন্তু স্যার যদি আজকে আমার সাথে আসতেন তাহলে আমার এই টেনশনটুকুও থাকতো না। এই অপু, তোর টেনশনটা কি নিয়ে বলতো? ফার্স্ট হবি কি সেকেন্ড হবি, তাই তো? আমি তো জানি না যে আমি পাশ করবো নাকি ফেল, আমার একটু টেনশন আছে। আরে এইসব কেন বলছিস? তুইও পাস করবি রে বাবা, সব ভালো হবে। হ্যাঁ সব ভালো হবে, চল এখন চল, রেডি হয়ে যাবে। যাই কি ব্যাগটা? আচ্ছা আসি মা, বাবা এলাম। সাবধানে যাবি, সাবধানে যাবি। সাবধানে যাস দুজনে। দুগ্গা দুগ্গা দুগ্গা। যতই যাই বলি একরাশ চিন্তা নিয়ে গেল মেয়েটা, না? হ্যাঁ সেই তো। এই অপু, কি হয়েছে রে, তোর মুখটা অমন করে রেখেছিস কেন? আচ্ছা, শুধু রেজাল্ট বলে এত টেনশন হবে এমন তো নয়। কি হয়েছে বলতো আমাকে খুলে? না, কিছু না। কিছু না মানে কিছু একটা আছে, তুই আমাকে বলে ফেল, তাড়াতাড়ি বলে ফেল। উফ, জ্বালাস না তো। ও তুই এখন আমাকে বলবি না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বলবো না, হয়েছে শান্তি। এই হ্যাঁ রে, আজকে তো রেজাল্ট বেরোবে, তো আর্য স্যার আসবেন না তোকে নিতে? কেন, উনি কেন আসবেন? আর না মানে উনি তো মাঝে মধ্যে তোকে নিতে আসেন, তাই। হ্যাঁ আসেন ঠিকই, তা বলে সবসময় আসবেন? ওনার কত কাজ বলতো, কত দায়িত্ব ওনার। সবকিছু ছেড়ে সারাদিন আমার জন্য কিছু না কিছু করে যাবেন? ওনার কিছু করার নেই, সব ছেড়ে উনি চলে আসবেন। কলেজে এসেছিল না পরীক্ষার সময়, তো আমি ভাবলাম আজকে রেজাল্ট তাই আসবেন। হ্যাঁ, তো রেজাল্ট তো কি, খুব সামান্য একটা জিনিস। আর উনি আর্য সিংহ রায়, ওনার কত কাজ কত দায়িত্ব। তুই একটু ভেবে চিন্তে কথা বল, বুঝলি? না মানে আমার মনে হলো যে আজকের দিনটা যদি পাশে থাকতেন উনি ভালো। কোনো দরকার নেই, আমার কাউকে প্রয়োজন নেই। একেবারে মোক্ষম জায়গায় ঘাটা পড়েছে। আরে এই অপু শোন, আমি তোমার রেজাল্ট জানি অপর্ণা। তুমি রেজাল্ট জানার জন্য কলেজে গেলে, যাও। তোমার রেজাল্ট আমি খুব ভালো করে জানি। তুমি আগেও ফার্স্ট হয়েছো, এবারের পরীক্ষাতেও তুমি ফার্স্ট হবে। ভালোবাসার পরীক্ষায় আমি তোমাকে ফার্স্ট হতে দেব না, কিছুতেই নয়। সেখানে আমি জিতব। আরে তোর আবার কি হলো? তুই দাঁড়িয়ে বলি কেন এখানে? না এবার প্লিজ বলিস না তোর টেনশন হচ্ছে। তোর জন্য না আমার কেমন একটা টেনশন হচ্ছে। না মানে কিরকম একটা যেন হচ্ছে। কিচ্ছু হবে না, তুই আয় আমার সাথে। আয় না। আর্য স্যার, আপনি কি যেন বলছিলেন, ওই পরীক্ষা টরীক্ষা দেবেন না কি যেন? পরীক্ষা মানে, ও হ্যাঁ, মানে ওই বলছিলাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে আমাদের তো পরীক্ষা দিতে হয়, আর দিতে হবেও, সেটাই আর। ওরে বাবা, এইসব পরীক্ষা টরীক্ষা শুনলে না আমার আবার হাঁটু কাঁপে স্যার। আমার বাবা বলতো মানে ভালো পড়াশোনা করলে নাকি ভালো বউ পাওয়া যায়, তাই আমি স্যার গাঁতিয়ে পড়েছি। কিন্তু আপনার তো এই চাপটা নেই স্যার, আপনি তো ভালো বউ পেয়েই গেছেন। সরি স্যার। আচ্ছা আর্য স্যার, আপনি কবে থেকে অপর্ণাকে ভালোবেসেছেন? মানে দেখেই লাভ হয়ে গেছিল, না ওই দেখে শুনে আস্তে আস্তে চিনে তারপর ভালোবেসেছেন? না ঠিক তেমনটা নয়। আমি যেদিন প্রথম অপর্ণাকে দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল ও একটু অন্যরকম, সবার থেকে আলাদা। অপু আপনাকে যতবার চিনেছে তত ভালোবেসেছে স্যার। তোমায় বলেছে নাকি? না বলেনি, আসলে আমি শুনে শুনে বুঝতে পেরেছি। অপুর তো কোনো রাগ ঢাক নেই না, ও মনেও যা মুখেও তাই। আপনাকেও নিশ্চয়ই বলেছে স্যার। কি? হ্যাঁ মানে ভালোবাসার কথা বলেছে, বারবার বলেছে। এই, তখন থেকেই অপুকে আপনি ভালোবেসেছেন? আমি জানি স্যার, আমি জানি আপনি তখন থেকে অপুকে ভালোবেসেছেন। তুমি কি করে জানো? ওই যে আমার জীবনে যে কেলোটা ঘটলো, আমার বাবা যখন অপুর সাথে বিয়ে ঠিক করলো, অপু তখন নিজেই বলেছিল। না আপনার নামে কিছু বলেনি, কিন্তু স্যার তারপরে না ওটাকে আমি 2 2 4 করেছি। 2 2 কি করেছো? 4 করেছি, 4। শোনো সন্তু বাবু,
আমাকে দেখতে যেমন, তুমি কিন্তু তেমন নও। হ্যাঁ, আমি ঠিক তেমনই স্যার। ওই অপু আর রুম্পার সাথে থেকে থেকে না আমার মাথাটা একটু খুলেছে। যা হয় ভালোর জন্যই হয়। অবশ্যই হয় স্যার, কিন্তু স্যার আমি না সকাল থেকে ওই মাথা খাটিয়ে আপনার প্ল্যানিংটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন স্যার? প্ল্যান তো অনেক সন্তু, সবটা ঠিকঠাক নামাতে পারবো কিনা এটাই এখন চিন্তার বিষয়। কেন কেন স্যার? সবকিছু আবার নতুন করে শুরু করতে হচ্ছে সন্তুবাবু। কাজটা খুব একটা সহজ নয়। কি যে বলেন না স্যার, আপনি হলেন চ্যাম্পিয়ন লোক, আপনি সব পারবেন স্যার। আমি চ্যাম্পিয়ন নই, আমি পারতে তো হবেই, যে করে হোক আমাকে পারতে হবে। কোনো রকম 50%-এর উপর পেলেই আমার শান্তি। তুই যদি এভাবে বলিস তাহলে আমার কি হবে রে? তুই তো আমার থেকে ভালো পরীক্ষা দিয়েছিলি। সেটাই ভেবেছিলাম। বুঝলি রে অপু, সবাই না 50-60% নিয়ে টেনশন করছে, আর তুই টেনশন করছিস তুই ফার্স্ট হবি কিনা। এখন তো লিস্ট আইনি, আমার না এবার কেমন একটা বুকটা ডুকবুক করছে। আমি অকারণেই এত ভাবছি, রেজাল্টও তো ভালোই হবে, কিন্তু স্যার যদি আজকে আমার সাথে আসতেন তাহলে আমার এই টেনশনটুকুও থাকতো না। আমার ভালো রেজাল্ট হলে আমি বাবা মায়ের পরে যার সাথে আনন্দ করতে চাই সেটা হলেন উনি, কিন্তু উনি আজ কাজ আছে বলে এলেন না। কেন স্যার, কেন এলেন না? এই রেজাল্ট এসে গেছে। এই অপু, এই 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 শোন শোন শোন, ঠাকুরের নাম নিয়ে দেখে আসি, চল। যাবো? হ্যাঁ চল না। ইয়েস ইয়েস, কাম। এতক্ষণে বোধহয় রেজাল্ট বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে আর কি তুমি বেরিয়ে পড়ো? হ্যাঁ স্যার, আমি যাচ্ছি। কি বল? আরে কি কি করছো? কি কি করছো সব? স্যার আপনার আশীর্বাদ নিলাম। তা এগুলো কেউ করে নাকি? না না স্যার, সত্যি করে বলছি, একদম মন থেকে বলছি স্যার। আসলে আপনি আমার উপর ভরসা করেছেন, দায়িত্ব দিয়েছেন স্যার। আমার বাবা না আমাকে এখন অবধি ভরসা করে কোনো দায়িত্ব দিতে পারলো না। ঠিক আছে, তোমার মনে আছে তো কি কি করতে হবে? হ্যাঁ স্যার, সব মনে আছে, একদম দাড়ি কমা শুদ্ধ সব। আসি আসি। এই শোনো শোনো শোনো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসি।